হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমরা নুহাশপল্লীতে এসেছি, কিভাবে এসেছি, তারপর সময়সূচি, এখানে কিভাবে আসা যায়, লোকেশন সব কিছু কিন্তু আমি আপনাদেরকে জানাই দিছি। এরপর আমরা টিকিট কেটে ভিতরে ঢুকছি। এরপরে কিন্তু আমি আর আপনাদের দেখাইতে পারি না আর কি, সময় স্বল্পতার কারণে আসলে লং ভিডিও করা যায় না। তো আজ এখানে আমি চেষ্টা করব আপনাদেরকে পুরোটা এরিয়া দেখানোর জন্য। তো আপনারা দেখতেই থাকুন, আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা না টেনে দেখুন, ভালো লাগবে। তো একটা কথা কি জানেন, আমরা বহুল পরিচিত এই কথাটা, যে অন্তরে অনিষ্ট চিন্তা, মুখে মিষ্টতা, তার চেয়ে অধিক ভালো প্রকাশ্যে শত্রুতা। তো এখনকার সময়ে আসলে বোঝাই যায় না, সামনে দেখা গেছে অনেক সুন্দর করে কথা বলে কিন্তু পিছনে ঠিকই সমালোচনা করে, এগুলো এখন বেশি দেখা যাচ্ছে। তো মানুষের অন্তরে কি গ্রথিত আছে তা আসলে জানা সম্ভবই নয়, কখনোই না সমাজে। তাই আজ মানুষ চেনা খুবই কঠিন, অনেক কঠিন। আমি মনে করি যে যদি কোনো কঠিন কাজ হয়ে থাকে জীবনে, আমি মনে করি সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা। আপনি সারা জীবনও এটা পারবেন না, কারণ এরা সম্মুখে মধুর আলাপ করে কিন্তু পশ্চাতে ক্ষতির চেষ্টা করে। মিত্রতার আড়ালে এরা চিরকাল শত্রুতা করে যায়। এই ঘর শত্রু বিভীষণ বা মীর জাফরের উপস্থিতি সর্বকালেই বর্তমান। এদের উপস্থিতির জন্য বৃহৎ সাম্রাজ্য ধ্বংস হয়েছে বহু সমৃদ্ধ পরিবারের। তাই মিষ্টি কথায় ভুলে সমস্ত মানুষকে বিশ্বাস করা উচিত নয়, কারণ এদের কৃত্রিম ভালো মানুষিতে ভুল করলে সহজে বিপদের মুখে পড়তে হবে। কারণ কৃত্রিম ভালো মানুষের দ্বারা এরা দুর্বলতার কোমল ও গোপন স্থানটি জেনে নেয় এবং সেখানে সহজে তারা আঘাত হানে। দেখবেন খেয়াল করে, যারা আপনার প্রকাশ্য শত্রু আর কি, আপনি জানেন এদেরকে, আপনি ইন্ডিকেট করছেন যে এরা আমার শত্রু। তো প্রকাশ্য শত্রুতার দ্বারা সৃষ্ট বিপদের জন্য পূর্বেই সতর্ক হওয়া যায়, কিন্তু গোপন শত্রুতা সম্বন্ধে সতর্ক হওয়া যায় না। তাই এই সমস্ত সমাজের অনিষ্টকারক ব্যক্তিকে কখনোই বিশ্বাস করা উচিত না। আসলে আপনি এটা কীভাবে বুঝবেন? আমরা আসলে কখনোই এটা বুঝে উঠতে পারি না। আসলে অনেক কথা বলে ফেললাম, বড় বড় কথা বলে ফেললাম। তো যতটুকু বলেছি, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এটা কষ্টসাধ্য ব্যাপার অনেকটাই সবার জন্য, আমি মনে করি। যারা আপনাদের শত্রু, যারা প্রকাশ্যে আর কি, তাদেরকে আপনি ইন্ডিকেট করতে পারবেন সহজেই, কিন্তু যারা হাসি খুশি কথা বলে আপনার সাথে, তারা যদি ভিতরে ভিতরে শত্রুতার মন মানসিকতা নিয়ে থাকে, আপনি কিন্তু কখনোই ওদেরকে ইন্ডিকেট করতে পারবেন না। এটা আপনার জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার হবে। আপনি ভাববেন যে এ তো আমার সাথে হাসি খুশি কথা বলতেছে, খুব সুন্দর আচরণ দেখাচ্ছে, উনি কি আমার শত্রু হবে? এটা আসলে কখনো কল্পনাই করা যায় না। তো আমাদের আসলে অনেক সচেতন হতে হবে এই জন্য আর কি, সবাইকে সহজে বিশ্বাস করা যাবে না। তো এই যে দেখেন কি সুন্দর, চারিদিকের পরিবেশ সুন্দর আর কি। তা আমরা নাটকের দৃশ্যগুলোতে কিন্তু এরকম অনেক দৃশ্যই দেখি। এই যে দেখেন আমি, এরপর এখানে আমার দেবরের বউ আছে রিপু, খালাতো দেবরের বউ আর কি। তো মাইশা আছে, ওই যে সালমা, এখানে হৃদয়, সবাই হ্যালো হাই দিচ্ছে আর কি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।